বিডিআর বিদ্রোহ বিস্ফোরক দ্রব্য মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদেরকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ৯ দফা দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। 18 সেপ্টেম্বরের শুনানিতে কারাগারে থাকা বিডিআর সদস্যদের জামিনে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তারা। যারা ছোট ছিলাম ওই সময় আব্দুল হাকিম বিডিআরের নিরস্ত্র সদস্য। বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় 16 বছর ধরে কারাগারে আছেন। তার মুক্তির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন স্ত্রী আনোয়ারা বেগম। আজকে স্বামী 16 বছর ধরে জেলখানা, কিভাবে যে চলতেছি উপরে আল্লাহর আমাদের হৃদয় জানে। আজকে স্বামী না থাকলে এই বাংলার মাটিতে যে কি হয় আজকে আমরা স্ত্রী হয়ে বুঝতে পারতেছি। আমাদের আর ভাষা বলার মতো কিছু নাই। কেউ ভাইয়ের জন্য, কেউ বা এসেছেন বাবার মুক্তির দাবিতে। পরিবারের সদস্যদের দ্রুত মুক্তি দেওয়ার আকুতি তাদের কণ্ঠে। 3 বছর একটা 1 বছর রেখে আমার মেয়েরা বাবা জিনিস কি এখনো আদর্শ পায় নাই। আমাদের একটাই দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে যারা খালাসপ্রাপ্ত আছে তার সকল নিরপরাধী বিডিআরদের মুক্তি দেওয়া হোক। ফোন দিয়ে বলা হয় যে ভাইয়া আমি খুব বিপদে আছি, গোলাগুলি হচ্ছে চারিদিক থেকে, আমি কি করব, আমি হয়তো বাঁচবো না, ভাইয়া আমার জন্য দোয়া করো। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, সুষ্ঠু বিচারের মাধ্যমে খুনিদের শাস্তি, স্বাধীন তদন্ত কমিটি গঠন সহ 9 দফা দাবিতে মানববন্ধন করে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ঐক্য নামে একটি সংগঠন। আমাদের অধিকার আছে জামিন পাওয়া। গত 16 বছরে আমরা জামিন পাই নাই। এখন আমরা চাই তাদের জামিনের মাধ্যমে আমাদের বুকে ফেরত দিক। সঠিক তদন্তের মাধ্যমে সকলকে যাতে মুক্তি দেওয়া হয়, যারা অলরেডি এখনো কারাগারে আছেন তাদেরকে মুক্তি দেওয়া হয়। নাটক সাজিয়ে তিনি হত্যা করিয়েছিলেন। তিনি আবার এই ঘটনাকে ভিন্ন গাথের নিয়ে যাওয়ার জন্য সেই প্রয়াসে উনি আবার নিরপরাধী বিডিআরদেরকে আসামি করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কোন দল, গোষ্ঠী, ব্যক্তিকে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে জাতির সামনে রিপোর্ট প্রকাশ করতে হবে। এ সময় কারাগারে থাকা বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা। মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় সংগঠনটি। 18 তারিখে যদি আমাদের বাবাদের জামিন মঞ্জুর করা হয় অথবা নির্বাহী আদেশে এই মামলা প্রত্যাহার করা হয়, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। আর যদি এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়, 18 তারিখের পরে আমরা কঠোর আন্দোলনের ডাক দিলাম। আগামী 18 তারিখে আমাদের জামিনের শুনানি আছে। আমাদের ভাইয়েরা যারা জেলখানায় বন্দী আছে তাদেরকে অবশ্যই জামিন দিতে হবে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে খুনি হাসিনা এই দেশটাকে অন্য একটি দেশের অঙ্গরাজ্য হিসেবে অঙ্গরাজ্য করার জন্য এই বিডিআর বিদ্রোহ ঘটিয়েছে। আপনারা যদি তদন্ত করতে চান, অবশ্যই আমি বলতে চাই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ করে কিছু বিদ্রোহী বিডিআর সদস্য। এ ঘটনায় সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। বিপ্রজিৎ চন্দ, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।